এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি যে আমরা এই নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু পাহাড়ের এই সাইডটাতে খুব একটা যাই না। এই সাইড মানে এই যে সিকিমের সাইডটা, এইখানে এসে পথশ্রী শেষ হয়েছে এবং তারপরে খেলার মাঠশ্রী শুরু, তারপরে মাঠশ্রী শুরু। ওই সময় আমি হসপিটালাইজ পর্যন্ত হয়ে গিয়েছিলাম। আমার এত ঠান্ডা লেগে গিয়েছিল, কাশি কিছুতেই কমছিল না, অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছিল। তা আমি বলতে পারবো না, নাকি শেখর ওদের বলে দিয়েছে, এই দেখিস ভাই ইউটিউবার আসবে, একটু সুন্দর করে সাজিয়ে রাখিস। ওরা গাছের থেকে যা ফুল শুকিয়ে গেছিল ওগুলো তুলে নিয়ে সাজিয়ে দিয়েছে। তুমি ওই রকম করে বসে আছো, তখন থেকে একটু নড়ো। নড়ার কি দরকার, খাবো তো চা আর পাকোড়া। বাচ্চাদের ডাকছে আর বলছে বাড়ি আয়, বাড়ি ফিরে আয়, পড়াশুনো করতে হবে না নাকি, পড়তে বস। এত ঘুরলে এই হবে। এই লোকজন তাই বলছে আপনারা এত ঘোরেন, এই ঘোরার ফল দেখুন, জায়গার নাম ভুলে যাচ্ছে। দারুণ ভিউ। ওহ, আর আমাদের কপাল ভালো যে আমরা আকাশটা খুব পরিষ্কার পেয়েছি। গুড মর্নিং, আজকে 9 এপ্রিল 2026, আর আমরা আজকে রওনা দিচ্ছি শিলিগুড়ি থেকে সিলারিগাঁওয়ের উদ্দেশ্যে। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আপনারা কমেন্ট করে জানান যে আমরা কোন দিকটাতে যাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই সঠিক কমেন্ট করেছেন যে আমরা সিকিমের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এবার আমরা যাচ্ছি সিকিমের সিল্ক রুট। শিলিগুড়ি শহরের যানজট কোলাহল ছাড়িয়ে আবার সবুজ প্রকৃতির মধ্যে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছি। আর এখন এই পাতা ঝরার মরশুমের পরে বসন্তের একেবারে শেষ পর্যায়ে, সেই সময়ে গাছে গাছে নতুন পাতা এসেছে, সবুজ পাতার আবরণ পুরো মানে রাস্তার দুপাশ জুড়ে অপূর্ব সুন্দর লাগছে। পাহাড়ের এই পথে সব সময় ভালো লাগে এই বসন্তের ঠিক শেষের দিকটা আর বর্ষার পরের দিকটা। এই সময় যা সবুজের সমারোহ দেখা যায় সারা বছরে আর কোনো সময় দেখা যায় না। আর আমরা এই যে এখন শিলারিগাঁও যাচ্ছি, এই শিলিগুড়ি থেকে সিলারিগাঁওয়ের ডিস্টেন্স 88 কিলোমিটার, ওই মোটামুটি ধরুন 90 কিলোমিটার মতন। সময় লাগার কথা গুগলের হিসাবে 3.5 ঘন্টা। নর্থ বেঙ্গলে এসছি, সিকিমে যাচ্ছি আজকে। ভিডিওতে দেখছিলাম, হ্যাঁ, বুঝতে পারছি না আমি তোকে ফোন করবো কিনা দেও। আর শোন না, খুব আনন্দ করছি, খুব ভালো। আমরা যখনই নর্থ বেঙ্গল আসি সবসময় তো রাতের ট্রেনে আসি, কিংবা টিকিট না পেলে বাসে আসি। এই প্রথমবার আমরা দিনের বেলার কোনো ট্রেনে আসলাম এবং এসে এনজিপিতে স্টে করলাম। কিন্তু আমার মনে হলো এইটা আমাদের জন্য খুব ভালো হলো আর কি। প্রতিবারই তো আসি ওই ট্রেনের জামা কাপড়ে 3-4 ঘন্টা জার্নি করে গিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই, কিন্তু এই যে রাত্রিবেলায় থাকলাম, বেশ ভালো ঘুম হলো, সকালবেলা বেশ ফ্রেশ হয়ে চান টান করে তারপরে আমরা যাচ্ছি। আমার কাছে এটা খুব ভালো লেগেছে, খুবই ভালো লাগলো। ভবিষ্যতেও আমি এরকম করব আর কি। আসলে এর আগের ভিডিওতেও আপনাদের বলেছি যে আমরা এই নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু পাহাড়ের এই সাইডটাতে খুব একটা যাই না। এই সাইড মানে এই যে সিকিমের সাইডটা। আমরা এত জায়গায় ঘুরে বেড়াই, কিন্তু সিকিম আমাদের কাছে এখনো পর্যন্ত সেইভাবে এক্সপ্লোর করা হয়নি। নর্থ সিকিমের ভিডিও আমাদের চ্যানেলে নেই, ইস্ট সিকিমের ভিডিও নেই, মানে সিল্ক রুটের ভিডিও নেই, এইসব দিকের ভিডিও খুব একটা আমাদের চ্যানেলে নেই। আসলে এই সিকিমের উপর আমাদের একটা ট্রমা কাজ করে। সেই আমরা 2023 সালে যখন গিয়েছিলাম, যখন সেই লাচেনের চুংথাম ড্যাম ভেঙে গিয়ে বিশাল সেই ফ্লাড হলো এবং তার ফলে সেই রাস্তাঘাট আটকে পড়লো, আমরা সেখানে সেই সময় 5 দিন আটকে ছিলাম, মনে আছে? বাবা, সাংঘাতিক অভিজ্ঞতা। তারপর থেকে আমাকে কেউ যদি বলো চলো সিকিমে চলো, আমি সবার আগে বলি আমি যাব না। তো যাই হোক, এইবার এসছি। তবে ওই সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। 5 দিন আমরা আটকে পড়েছিলাম।
আমাদের আর্মির যারা জওয়ান ছিলেন তারা যেভাবে আমাদের হেল্প করেছিলেন, তারপর ওনারা এয়ারলিফট করে আমাদের পৌঁছে দিয়েছেন, মানে ওনাদের হেলিকপ্টারে করে আমরা গ্যাংটকে এসে পৌঁছেছিলাম। সেই এক ভয়াবহ অভিজ্ঞতা, মানে সেই ট্রমাটাই আমাদের কাছে ভীষণভাবে রয়ে গেছে, বিশেষ করে বুবুর কাছে। এত মানে বার বলি যে সিকিমে চলো, সিকিমে চলো, আসলে তা নয়, তখন আমি ওই সময় আমি হসপিটালাইজড পর্যন্ত হয়ে গিয়েছিলাম। আমার এত ঠান্ডা লেগে গিয়েছিল, কাশি কিছুতেই কমছিল না, অক্সিজেনের ডেফিসিয়েন্সি হচ্ছিল, আমাকে ওনারা ভর্তি করে দিয়েছিলেন হসপিটালে। সেই ভয়টাই বুবুর মধ্যে ভয়ঙ্করভাবে রয়েছে। তো যাই হোক, এবারে আমরা যাচ্ছি এই সিল্ক রুটের দিকে। আশা করি সেই ট্রমাটা বুবুর এবারে কাটবে। এখনো পর্যন্ত ওয়েদার ভালো আছে। এত চড়া পড়ে গেছে দেখো। এই সময় তিস্তাকে কিরকম দেখাচ্ছে, আর যখন এই তিস্তায় ভয়াবহ বন্যা হয় কি ভয়ঙ্কর রূপ নেয় তিস্তা, সাংঘাতিক। এখন ধীর গতিতে বয়ে চলেছে তিস্তা। আমরা এখন NH10 দিয়ে যাচ্ছি। এই পথ দিয়ে গিয়ে আমরা প্রবেশ করব এরপরে কালিম্পংয়ে। কালিম্পং থেকে আমরা আলগাড়া হয়ে যাব সিলারিগাঁও। আর এই যে পথটি, এই পথ দিয়ে প্রাচীনকালে তিব্বতীয় চীনের সাথে বিভিন্ন মশলাপাতি, তারপরে ঘোড়া এবং বিশেষ করে সিল্ক বা রেশমের বাণিজ্যের আদান প্রদান হতো, এবং তখন থেকেই এই পথটি সিল্ক রুট বা রেশম পথ নামে পরিচিত। এবং ইস্ট সিকিমের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রেশম পথ। আর এই রেশম পথ আমরা ঘুরব এই বিনয়ের সাথে। বিনয় এই কয়েকদিন আমাদের ঘোরাবে। আর এই যে গাড়ির ব্যবস্থা করা বা সেখানে হোটেলের ব্যবস্থা করা, এই সম্পূর্ণ ট্যুরটি আমাদের সাজিয়ে দিয়েছে ট্যুর কিংডম, এবং ট্যুর কিংডমের মাধ্যমেই আমরা এই ট্যুরটি করছি, কেননা খুবই ভালো এদের ব্যবস্থাপনা। আপনারা অবশ্যই চেষ্টা করতে পারেন ট্যুর কিংডমের সাথে এই সকল জায়গাগুলি ঘুরে দেখার জন্য। প্রায় ঘন্টাখানেক পথ চলে এখন আমরা এসে পৌঁছেছি 29 মাইলে, এই তিস্তা বাজারের কাছে। এইখানে একটা দোকানে একটু চা খাবো। এই দিক দিয়ে রাস্তা চলে গেল কালিম্পং এবং গ্যাংটকের দিকে, আর নিচের রাস্তা চলে গেল তিস্তা বাজারের দিকে। আমরা এই দিকে গিয়ে তারপরে এই ব্রিজটা সামনের পার করে আমরা কালিম্পংয়ে প্রবেশ করব। সেখান থেকে আমরা যাব আলগাড়া। ট্রেনটা কবে হবে কে জানে। এই তো টানেল না? এতক্ষণ তিস্তা যাচ্ছিল আমাদের ডান দিকে, এইবার তিস্তা চলে এলো বাঁ দিকে। রংপো আসছে না? রংপো আসছে। আমরা এখন পৌঁছে গেলাম কালিম্পং। এখন আমরা পার করলাম আলগাড়া। এই আলগাড়া থেকে যাব সিলারিগাঁও। প্রায় চলে এসেছি। আলগাড়া পার করে কিছুটা এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়ালাম। এত সুন্দর জায়গাটা, বেশ শান্ত নির্জন, চারিদিকে পাখি ডাকছে, পাখির ডাক শোনা যাচ্ছে। আমরা কিন্তু এই অঞ্চলে আগেও এসেছি, আমাদের চ্যানেলে কাগের ভিডিও রয়েছে, পেডংয়ের ভিডিও রয়েছে। এই সব জায়গাগুলি এইখান দিয়েই যেতে হয়। এই সিলারিগাঁও প্রবেশ করার পথে এইখানে আপনাদের পার হেড 20 টাকা করে ফরেস্ট ডিপার্টমেন্টকে একটি চার্জ দিতে হবে। এই চার্জগুলি কিন্তু আপনার প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এগুলো আলাদা করে পেমেন্ট করতে হবে।
এত সুন্দর পাহাড়, এত সুন্দর পাইনের সারি, সত্যি কথা বলতে কি কালিম্পং অসাধারণ। আমরা এত আসি এবং কালিম্পংয়ের সৌন্দর্য বারবার যেন মন কেড়ে নেয়। কালিম্পংয়ের অনেকগুলো জায়গাতে তো এসেছি, এবারে সিলারিগাঁওতেও এলাম। এই যাওয়ার পথটিই খুব সুন্দর। মোটামুটি ওই আলগারা পার হয়ে যেখান থেকে সিলারিগাঁওয়ের রাস্তাটি আলাদা হয়ে গেল, তারপরে 5 কিলোমিটার মতন রাস্তা যেতে হয়। খুব সুন্দর লাগে এই পথটি, রাস্তাও খুব একটা খারাপ নয়। দেখুন রাস্তার উপর দিয়ে গাছের মধ্য দিয়ে কেমন মেঘ ভেসে বেড়াচ্ছে। আমরা এসে পৌঁছে গেলাম সিলারিগাঁও। এখানে অনেক হোমস্টে রয়েছে, ছোট বড় বিভিন্ন ধরনের হোমস্টে রয়েছে। আমরা দেখি কোন হোমস্টেতে গিয়ে থাকি। চলো নামো। এই আমরা হোমস্টেতে এসে পৌঁছালাম। এই যে এই হলো হোমস্টে, প্রচুর ফুল গাছ। এই আনিশা হোমস্টে, অপারেটেড বাই ট্যুর কিংডম লেখা রয়েছে ওইখানে। আর এই হচ্ছে হোমস্টের রুম, তাই তো? এই দিক থেকে শুরু করে এটা ডাইনিং, আচ্ছা এই বিল্ডিংটাও আছে, এই বিল্ডিংটাও আছে, তাই তো? ও, আর ওই দিকটাতে আরো দুটো কটেজ আছে। তাহলে এই হচ্ছে পুরো হোমস্টের ভিউ। দেখুন একটু পেছন থেকে দেখালে পুরোটা ভালো দেখতে পাবেন। এবার আমাদের কোন রুমটি দেয় সেটা দেখা যাক। আর এই হোমস্টের পেছনেই দেখুন পাইনের জঙ্গল, দেখতেই পাচ্ছেন মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে। খুব সুন্দর লাগছে, কিন্তু আমার তো বেশ ভালো লাগছে। দেখো দেখতে খুব সুন্দর। বেশ। কোন দিকের রুম দেবেন ভাই আমাদের? দেখো কত সুন্দর ফুল গাছ হয়েছে। চলো এই জায়গাটা চলো। কোন জায়গাটায়? রুম দেখবে না ফুল দেখবে আগে? ফুল। চলো। কেমন দেখছো বলো রুম? ছোট্ট একটা পরিষ্কার সুন্দর মিষ্টি রুম। এই রুমটা খুব যে বড় তাও না, আবার খুব ছোট তাও না। আমার সবচেয়ে ঘরের পছন্দ হয়েছে এই সোফা কাম বেডটা, খুব সুন্দর। সামনে থেকে দেখাও কি সুন্দর, বসার জন্য তো দারুণ ভালো, এছাড়া শোয়ার জন্যও ভালো। মানে অনিন্দ যখন নারায়ণের পোস্ট করে শোবে তখন এইখানটায় শোবে। আর তুমি এই সব খুব ভিডিওতে মানাবে। অনিন্দ নারায়ণের পোস্ট করে আর শোয়ে আমি শোয়ে তোমার পা বলছো। টিপবো। হ্যাঁ সেই। যাই হোক, এইসব কথায় মানে কান দেবেন না। অনিন্দ স্বাভাবিকভাবেই শোয়, কিন্তু এইখানে এই যে কম্বলগুলি রেখেছে দেখুন কত সুন্দরভাবে গুটিয়ে না, রেখেছে। সবচেয়ে ভালো লেগেছে ব্যালেন্স করা মেডিমিক্সটা, কি দারুণ ব্যালেন্স। এটা কিন্তু আঠা দিয়ে আটকানো নয়, দেখুন তুই এই যে এটা খুব মজা লেগেছে ঘরটা। আমি এটাই দেখছি। এই দেখুন এখানে আরেকটা কম্বল পদ্ম ফুল হয়ে আছে। বাবা, আর পদ্ম এইদিকে ফুল। বালিশ টালিশ গুলো এইরকম ভাবে রাখা। হ্যাঁ, আবার আচ্ছা। এইখানে দেখুন টাওয়ালটা এইভাবে রেখেছে, লাভ সাইন। এদিক দিয়ে দেখাও তাহলে বুঝতে পারবে। তার মধ্যে আবার ফুল ফুটে আছে, এগুলো কিন্তু অরিজিনাল ফুল। এই যে অরিজিনাল ফুল। ওরা কি এরকম সাজিয়েই রাখে? তা আমি বলতে পারবো না, নাকি শেখর ওদের বলে দিয়েছে এই দেখিস ভাই ইউটিউবার আসবে, একটু সুন্দর করে সাজিয়ে রাখিস। ওরা গাছের থেকে যা ফুল শুকিয়ে গেছিল ওগুলো তুলে নিয়ে সাজিয়ে দিয়েছে। যাই হোক, কিন্তু প্রচেষ্টাটাকে আমার খুব ভালো লেগেছে। এই যে সুন্দর একটা সাজানোর প্রচেষ্টা করেছে সেটা খুব সুন্দর। আর আমার তো সবসময় ভালো লাগে ঘর যখন সাদা হয়, আলো খেলে আর কেমন একটা বেশি পরিচ্ছন্ন মনে হয়, দারুণ লাগছে। আর যাই হোক, আর এইখানটাতে রাখা আছে জগ, তার সাথে দুটি গ্লাস, আর এইখানে একটি এক্সটেনশন কর্ড এরকমভাবে রাখা, তার ফলে অনেকগুলি চার্জিং পয়েন্ট। এটা একটা বেশ ভালো।
ভালো এই রুমটা, সব দিক থেকেই বেশ ভালো। এইখানে স্লিপার রয়েছে, এইদিকে রয়েছে ডাস্টবিন। আর বাথরুমটা দেখাও। হ্যাঁ, বাথরুমটা এই হলো বাথরুম, দেখুন গিজার রয়েছে। বাথরুমটা বেশ বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই যে আমাদের অভ্যর্থনা জানাচ্ছে যারা, তাদেরকেও দেখাও। হ্যাঁ, এই যাদেরই দেখছি এখানে পোষ্য আছে যে কয়েকজন, এই যে আরেকজন আসছে সঙ্গে সঙ্গে বসে পড়েছে আমার পায়ের ধারে এসে। এই যে এই দুজন, দুজনে এই যে বসে পড়েছে। আরেকজন দেখলাম ম্যাপোষি আছে একটা, সেও দেখলাম খুব মোটুকটু, মানে এরা খুব পোষ্যের যত্ন করে। এরকম দেখুন স্বাস্থ্যবান পুরো, গলুগলু দেখতে, গলু আর মলু। বাহ সুন্দর দুজন। আর এইখান থেকে এই হচ্ছে সামনের ভিউ, দেখুন এই পুরো লম্বা ব্যালকনি এখানে, আর এই দিকে ভিউ। সামনে বেশ কিছু বাড়ি রয়েছে, তার চালাগুলি যদিও কিছুটা অবস্ট্রাকশনস করছে, কিন্তু খারাপ লাগছে না দেখতে, ভালোই লাগছে, সুন্দর। এই আরো কিছু গেস্ট এলেন। তবে আমার এখানে এসে বেশ ভালো লাগলো, এই দূরে পাহাড়ের সারি, ব্যালকনিটাও খুব সুন্দর। এইখানে ফুলের গাছগুলো রাখা রয়েছে, আর লম্বা ব্যালকনি, অনেকটা জায়গা জুড়ে ব্যালকনি। আর সামনেও একটা চাতাল রয়েছে, বেশ অনেকটা চওড়া চাতাল, সেখানেও বসে আড্ডা মারা যাবে, গল্পগুজব করা যাবে। সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে এত শান্ত নির্জন নিরিবিলি পরিবেশ, চারিদিকে পাখি ডাকছে, খুব ভালো লাগছে সেটা। আর এই দুজন সমানে তখন থেকে খালি নিজেদের ভেতর মারামারি করে যাচ্ছে। এখন ডাইনিংয়ে যাই, গিয়ে লাঞ্চ করব। এই হলো ডাইনিং। কি এখনো দেয়নি? এখনো দেয়নি, সাজসজ্জা তৈরি হচ্ছে। এইমাত্র লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চে দিয়েছে এখানে ভাত, এদিকে পেঁয়াজ লঙ্কা, এখানে আলু সোয়াবিনের তরকারি, এদিকে কুরকুরে আলু ভাজা, এখানে ডাল, এইদিকে মাছ, এটা চাটনি এবং পাঁপড়। এখানে মাছ দিয়েছে, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, আর আমি যেটা খাই সেটাই দিয়েছে, গাদার পিস, এটা আরো ভালো জিনিস। যাকে শুরু করে দাও। মোটামুটি রান্নাবান্না খারাপ না। সোয়াবিনের তরকারি আমি খুব একটা খেয়ে অভ্যস্ত নেই, তবে খেলাম, খারাপ লাগলো না। ডালটাও মোটামুটি। আর তুমি তো দেখছি একেবারে মাছে চলে গেছো, কেমন খাচ্ছ মাছ বলো? মাছটা কেমন? মাছটা ভালো, মাছটা ভালো না, মানে সব রান্নাই মোটামুটি ভালোই, খারাপ না। মাছটা বেশ টাটকা, আর ভেজেছেও ভালো, খুব ভালো ভেজেছে। যথেষ্ট ঠান্ডা। খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু এই গ্রামের দিকে হাঁটতে হাঁটতে যাব, এই সিলারেগয়ের গ্রাম সেগুলো দেখব, কিন্তু এমন মেঘে ঢেকে গেছে যে একটু আগে তো কিছু দূর পর্যন্ত দেখা যাচ্ছিল না। বৃষ্টি হচ্ছে বলে এখন ঠান্ডাটা বেড়ে গেছে। আর তার সাথে মেঘ, ওরে বাবারে বাবা, দেখুন ওই দিকটাতে এরকম মেঘ কালো হয়ে রয়েছে, গেছে পুরো, পুরো কালো হয়ে রয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই আমরা ছাতা আনলাম না তো। তাই যেই বলেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, ছাতার দরকার নেই, কোথাও একটা গিয়ে একটা শেডের তলায় দাঁড়াবে, আবার কমবে তখন হাঁটবে। সে মনে আছে একবার আমরা এরকম বৃষ্টিতে আটকে গেছিলাম, 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম, একদম। তারপর হোমস্টে থেকে লোক এসে আমাদের নিয়ে গিয়েছিল। কোন জায়গায় জানি সেটা, ওই তো বুংকুলুঙে, বুংকুলুঙে। হ্যাঁ, রাই ছিল সাথে। দেখুন এই যে একেবারে আপেলের মতন লাল টুকটুকে গাল, সে একটা পাম্প নিয়ে এই করছে। হ্যালো, এইখানে একটি দোকান রয়েছে, এখানে একটু জিজ্ঞেস করে যাও চা পাওয়া যায় নাকি, তাহলে ফেরার পথে একটু তো চা খাবো। লেখাই রয়েছে, আর জিজ্ঞেস করে দেবো। পাওয়া যায় না? হ্যাঁ, বাহ, চা কফি সব জায়গায় পাওয়া যায়। তবে বেশ সাজানো গোছানো প্রত্যেকটা বাড়ি। সিলারেগাঁওয়ের সবারই এই একই পথে উপার্জন, হোমস্টে করে। আর এই দেখো এইখানে সমস্ত গার্বেজগুলো এনে ফেলছে, ফেলে এই যে কম্পোস্ট সার তৈরি করছে। আমিও করি বাড়িতে, পেঁয়াজের খোসা, আলুর খোসা সব এক জায়গায় ফেলে তৈরি করি, আমিও বাড়িতে বানাই। এই রাস্তাটি গিয়ে মনে হয় এখানে শেষ হয়েছে, তারপরে একটা খেলার মাঠ রয়েছে।
এই রাস্তাটা মনে হয় নতুন নতুন তৈরি হয়েছে। এইখানে এসে পথশ্রীর শ্রী শেষ হয়েছে এবং তারপরে খেলার মাঠ, মাঠশ্রী শুরু। তারপরে মাঠশ্রী শুরু। আর এইখানে এই যে খেলছে এই গ্রামেরই ছেলেরা। পাহাড়ে আসলে দেখা যেত ফুটবল খেলা, এখন যে আস্তে আস্তে পাল্টাচ্ছে, এখন শুধু দেখছি ক্রিকেট খেলা। এই নিয়ে দুবার হলো। এর আগে আমরা ময়ডুমগাঁও গেলাম, সেখানে গিয়েও দেখলাম সেখানে ক্রিকেট খেলা, এখানেও দেখছি ক্রিকেট খেলা। পাহাড়ে যে ফুটবল খেলার একটা প্রচলন ছিল এবং প্রচুর ফুটবল খেলার মানে জায়গা ছিল এখানে। পাহাড়ি যে ছেলেরা তারা তাদের গাড়িতে সেই ম্যানচেস্টার ইউনাইটেড বা সেই চেলসার সব ফ্ল্যাগ ট্যাগ সমস্ত কিছু দিয়ে রাখতো, সেইগুলো এখন আর দেখি না। আস্তে আস্তে সেই উন্মাদনাটা চলে যাচ্ছে, ফুটবলের প্রতি উন্মাদনা হারিয়ে যাচ্ছে, সবটাই ক্রিকেট এখন। পাখি ডাকছে প্রচুর। এইটা মেঘটা না থাকলে আরো ভালো লাগতো। এই যে এতক্ষণ ধরে যে পাখিটা ডাকছে সেটা হচ্ছে ওই পাখিটা, ওই দেখো ওইটার মাথায় বসে এতক্ষণ ধরে ডাকছে। বাহ, সন্ধে হয়ে গেছে, আর খেলাধুলা করিস না, পড়াশুনো কি করবি না, এইসব বলছে। বাচ্চাদের ডাকছে আর বলছে বাড়ি আয়, বাড়ি ফিরে আয়, পড়াশুনো করতে হবে না নাকি, পড়তে বস, কাল সকালে আবার স্কুল আছে, এসব বলছে। ওদেরও নিশ্চয়ই স্কুল আছে। হ্যাঁ আছে তো। তবে এইখানেই এত ঠান্ডা লাগছে, এই সবে মাত্র আমরা সিলেটিগাঁওতে, জুলুকে তো নাকি মাইনাস টেম্পারেচার। হ্যাঁ কি হবে কে জানি। ওইদিকে কোথায় চললে? এই এই জংলা ফুলগুলো দেখো কি সুন্দর। হ্যাঁ ওটাই তুলতে যাচ্ছিলাম, বিউটিফুল। কি দারুণ ফুলগুলো, গায়ে সাদা সাদা ছিটে। এগুলো জিনিয়া ফুল। জিনিয়া? হ্যাঁ। ও বাবা, এইখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে না? এই ওপেনের এই পাইনের বনটা কিন্তু খুব সুন্দর। এই দিকটিতে প্রায় গ্রাম শেষ এবং এই দিকটাতে দেখুন পাহাড়ের ঢালে গাছের সারি আরো সুন্দর লাগছে। এত শান্ত, এত নির্জন, মানে হেঁটে যাচ্ছি নিজের পায়ের শব্দও পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু চারপাশের এই পাখির ডাক সত্যিই খুব ভালো লাগছে। কি দারুণ। চলো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে এলো, এবার একটু গিয়ে চা খাই। খাবে? যখন থেকে বেরিয়েছো তখন থেকে শুধু চা খাই চা খাই। জিজ্ঞেস করো চা পাওয়া যাবে নাকি। चाय मिलेगा? मिलेगा तो मिलेगा? बोल दो 2 चाय। 2 ब्लैक टी अदरक डाल के, मीडियम। খাবে সবাই, কিন্তু দোষ হবে শুধু অনিন্দর। অনিন্দ বেরিয়ে চা খাবো করে। বাহ, খুব সুন্দর লাগছে। এই রাত্রিবেলা যখন সব কটা বাড়িতে আলো জ্বলে যাবে তখন আরো ভালো লাগবে। আমরা সবসময় পাহাড়ে যখন থাকি সবসময় নিচের দিকে দেখি বিন্দু বিন্দু আলো জ্বলছে, এখানে কিন্তু ঠিক উল্টো। এখানে নিচে দাঁড়িয়ে ওপরে দেখতে পাবে আলো জ্বলছে, দেখো সব বাড়িগুলোতে আস্তে আস্তে আলো জ্বলছে। আর একটু অন্ধকার হলে ভালো লাগবে, আরো ভালো লাগবে। বলো আমার বায়না করে কেনা চা কেমন খাচ্ছ? তুমি বায়না করেছো মাত্র, কিন্তু অর্ডার তো আমি দিয়েছি। আমি বললাম আদা দিয়ে খুব সুন্দর করে চা বানাতে, আমার কথা শুনে দারুণ ভালো চা বানিয়েছে। না ঠিক তা নয়, পাহাড়ের যারাই চা বানায় এই ব্ল্যাক টি, জানি না ওদের হাতে জাদু আছে কি না, সবাই ভালো বানায়। আমি এখনও পর্যন্ত যেখানেই ব্ল্যাক টি খাই সেখানেই আমার ভালো লাগে, খুব ভালো বানিয়েছে।
এই যে যখন থেকে বাইরে থেকে এসছে এরকম নারায়ণের ভঙ্গিতে বসে আছে, সামনে চা পাকোড়া নিয়ে। আমি তখন বললাম, দিয়ে তখন গেল তো, আমার- চা পাকোড়া দিয়ে গেল তো। তুমি ওই রকম করেই বসে আছো, তখন থেকে একটু নড়ো। নড়ার কি দরকার, খাবো তো চা আর পাকোড়া। আয় বেশ ভগবান। সুন্দর বসেছি, এখানে পাকোড়া দিয়ে গেছে আপনাদের বললাম, তার সাথে চা, যদিও চাটা লিকার চা দেয়নি, দুধ চা দিয়েছে, ঠিক আছে। আর ভঙ্গি যেরকমই হোক এরকমভাবে বসে সুন্দর একেবারে এই কম্বলটি কোলবালিশের জায়গা নিয়েছে সেইভাবে দারুণ বসে রয়েছি ঘরের মধ্যে, কোনো সমস্যা হচ্ছে না। রুম হিটার নিয়েছি এক্সট্রা, এটা 300 টাকা লাগবে, তার জন্য রুম হিটার নেওয়া এখানে দরকার, সেই কারণে নিলাম। আপনারাও যদি আসেন আপনারাও নিতে পারেন, এবং এইভাবে ঘরের ভেতর এখনো পর্যন্ত বেশ সুস্থ রয়েছি। যত রাত বাড়ছে তত ঠান্ডা বাড়ছে, আর এখানে কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা। ওয়াইফাই আছে যদিও, কিন্তু সেই ওয়াইফাইতেও খুব একটা ভালো কাজ হচ্ছে না। মোটামুটি কাজ হচ্ছে, এক একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে ওয়াইফাই পাওয়া যাচ্ছে। কোনো সময় থামের সামনে, কোনো সময় জানলার সামনে, এইভাবে আমি ঘুরছি রাইকে ফোন করার জন্য, আর রাই রেগে যাচ্ছে। যাই হোক, আমরা এই এতক্ষণ ধরে সময় কাটালাম, কাটিয়ে এখন আমরা এসছি ডিনারে। ডিনারে কি কি দিয়েছে সেটা আগে দেখিয়ে নিই। ডিনারে দেখুন এখানে ভাত। এইবারে এখানে আরেকটা কথা বলে রাখি যে এখানে ডিনারে শুধু ভাতই এখন পাওয়া যাচ্ছে। আমরা তো রাত্রিবেলা রুটি খাই, যারা আমাদের ভিডিও দেখেন জানেন, কিন্তু এখানে গ্যাসের সমস্যার জন্য এখন রুটি ওরা করতে পারছে না, ভাতই দিচ্ছে। তা ওই সামান্য একটু ভাত খাবো, বেশি ভাত তো খাবো না। কি কি দিয়েছে পুরোপুরি দেখুন। সেটা হচ্ছে এখানে ভাত, এদিকে পাঁপড় ভাজা, ডাল, বাঁধাকপির তরকারি, এখানে আলু ভাজা, আর এইদিকে চিকেন, এখানে চাটনি। বেশ সুন্দর ডিনার। আর আরেকটা বিষয় হচ্ছে যে কালকে যদি আকাশ ক্লিয়ার থাকে, এখান থেকে তো দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আজকেই দেখা গেছে, আজকেই নাকি সকালবেলায় দেখা গেছে, অপূর্ব কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন আমাদের কপাল, হয়তো দেখবো কাল উঠে সকালবেলায় বৃষ্টি হচ্ছে। তো এখন দেখা যাক যে বুবু যদি কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে এই জায়গাটা মানে একেবারে দারুণ হবে। মানে আমার কাছে 10-এর মধ্যে কত দেব, 8 দিতে পারি। আজকে 10ই এপ্রিল 2026, সিলারিগাঁওতে একটা পরিপূর্ণ মেঘলা সকাল। সকাল থেকে তো প্রচণ্ড মেঘ ছিল, এত অসম্ভব মেঘ যে ভোরবেলাতে উঠে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করেছিল বুবু, কিন্তু তার কোনো রকম হদিশ পায়নি। মানে প্রায় তখন একটু আকাশ একটু পরিষ্কার ছিল, ওই মেঘে যে সূর্যের রংটা পড়ছিল সেইটা আমি ক্যাপচার করতে পেরেছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি। তবে সকালটা খুব সুন্দর, এই বিভিন্ন পাখির আনাগোনা, যেটা কালকে বিকেলেও দেখেছি, আর সারা দিন ধরেই দেখছি যে প্রচুর পাখির ডাক এখানে। গ্রামের মানুষজন কাজকর্ম করছেন, পাখি স্বর্গরাজ্য। হ্যাঁ, আর আশেপাশের দেখো হোমস্টেগুলোতে মুরগি ঘুরে বেড়াচ্ছে। কালকে যে ফুলগুলো দেখিনি আজকে দেখছি সেগুলো ফুটেছে গাছে, বেশ সুন্দর 4 লাগছে। মিনিটে প্রথম সূর্যের আলো পড়ে, আমি তখন সেইটা ক্যাপচার করেছি, একদম শুধু মেঘের মধ্যে, এইটুকুনি মেঘের মধ্যে পড়েছিল সূর্যের কিরণ। ভালোই লাগছে, সকালবেলাটা বেশ সুন্দর লাগছে। আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করব, করে তারপরে যাব সামনে একটি ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে তিস্তা দেখা যায়, তো সেই জায়গাটিতে যাব। এখানে ব্রেকফাস্টের দুটি অপশন রয়েছে, লুচি তরকারি এবং ম্যাগি। আমরা ম্যাগি নিয়েছি, এই যে বুবু ম্যাগি নিয়ে বসে রয়েছে। ড্রাই ম্যাগি আজকে করতে বলেছিলাম, আর সঙ্গে ডিম দিয়ে, ভালো বানিয়েছ। এই আনিসা হোমস্টের দেখভাল যারা করে, এই যে এই হচ্ছে হীরা, রান্না করে হচ্ছে হীরা, আর এই যে হচ্ছে লুকাস, আর এই হচ্ছে আমাদের নয়ন, এই 3 জনে মিলে এই হোমস্টের দেখভাল করে। যত আমাদের আবদার আছে এরাই মেটায়। কালকের থেকে
দারুণ ভালো এই তিনটে ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে, খুব ভালো। বিনয় চলো, গুড মর্নিং। বাইরে হ্যাঁ, এখন আমরা যাচ্ছি তিস্তা ভিউ পয়েন্টের দিকে। এখান থেকে খুব সুন্দর তিস্তা দেখা যায়। এই পর্যন্ত গাড়ি আসবে, এই যে এইখানে পর্যন্ত আমাদের গাড়িটিও এসেছে। আর এই নিচে আমাদের হোমস্টে। এখান থেকে কিন্তু এই ভ্যালির ভিউ খুব সুন্দর লাগছে দেখুন। আর এইখানে যে গাড়ি আপনাকে ড্রপ করবে, এরপরে 1/2 কিলোমিটার মতন আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। এখানে রাস্তায় কাজ হচ্ছে, এই যে নতুন রাস্তা তৈরি হচ্ছে, সেই কারণে এইখানে গাড়ি যাবে না আপাতত। প্লেন রাস্তা, অসুবিধা হওয়ার কথা নয় হেঁটে যেতে। বৃষ্টি হচ্ছে, 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি হচ্ছে। এখানকার লোকেরা বললেন যে ছাতা নিয়ে যেতে। হ্যাঁ, এটা দেখেই বুঝতে পেরেছে। এই ভিউ পয়েন্টের যাওয়ার রাস্তাটি দিয়ে আপনাদের হেঁটে যেতে খুব সুন্দর লাগবে। দেখুন কি সুন্দর পাখি ডাকছে। এইরকম বনের পথে এত সুন্দর রাস্তা দিয়ে একটু হাঁটো। একটাও জনমানব নেই, একজন মানুষেরও দেখা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র নিজেদের পায়ের শব্দ, গাছের পাতার খসখস শব্দ, আর পাখির ডাক। হ্যাঁ, এই পথে যেতে যেতে বিভিন্ন গাছে পাখির আনাগোনা, পাখি খুঁজে সেই পাখির ছবি তোলা, সে এক আলাদা আনন্দ। পুরো রাস্তাটাতেই প্রচুর পাখির ডাক। রাস্তার মাঝখান দিয়ে যাও, এখানে জোক থাকতে পারে। ওরা বলল বটে 500 মিটার, 1 কিলোমিটারেরও বেশি। এই আমরা এতটা পথ হেঁটে এলাম, আর এইখানে লেখা রয়েছে রামিতে ভিউ পয়েন্ট। এখান থেকে আরও 1 কিলোমিটার, এই যে লেখা। তার মানে পুরো রাস্তাটা ধরে নেওয়া যায় ওই 1.5 থেকে 2.5 কিলোমিটার মতন। ওই যে লেখা আছে নো স্মোকিং জোন, প্লাস্টিক ফ্রি জোন। ওই তো ভিউ পয়েন্ট লেখা আছে 100 মিটার। এইবারে এই 100 মিটার আরও জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। চলো। আর এই জায়গাটা একটু চড়াই, এইখানটায় এই চড়াইটা উঠতে হবে। ভালোই লাগবে জঙ্গলের মধ্যে দিয়ে এই ট্রেলটা। এই এসে পৌঁছে গেছি, দেখুন এই যে হাঁপিয়েও জায়গা। গেছি। বাহ, খুব সুন্দর। এইখানে আবার চা কফির দোকান দিয়েছে। यहाँ से तो है व्यू पॉइंट, ऊपर से, इधर ऊपर से अच्छा दिखेगा। এই উপরটাতে যাই, এখান থেকে বললো বেশি ভালো দেখাবে। বাহ, অপূর্ব অপূর্ব, অসাধারণ। এসো এসো বুবু, দেখো আরে বাস, এই এতখানি হেঁটে আসা সার্থক। দেখুন কি দারুণ ভিউ, কি দারুণ ভিউ। আর আমাদের কপাল ভালো, আমরা আকাশটা খুব পরিষ্কার পেয়েছি। এখন কত সুন্দর রোদ উঠেছে, মেঘের মধ্য দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে, আর নিচে এত সুন্দর তিস্তা এই যে বয়ে গেছে। এইরকমভাবে এই যে তিস্তা প্রবাহিত হয়েছে, অপূর্ব, কি ভালো লাগছে দেখতে। অসাধারণ জায়গাটা। এতটা হেঁটে এসে যে হাওয়াটা পাচ্ছি, নির্মল হাওয়া, একেবারে অক্সিজেনে ভরপুর, শরীরটা পুরো ঠান্ডা হয়ে গেল।
খুব সুন্দর লাগলো জায়গাটা। এবারে আবার ফিরে যাই, 1 কিলোমিটারের উপর হাঁটা। তবে আপনারা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আসবেন, এত সুন্দর লাগবে। তিস্তার এত সুন্দর দৃশ্য, আকাশ পরিষ্কার থাকলে মন ভরিয়ে দেবে। আমরা আজকে সিলেরিগাঁও থেকে রওনা দিলাম আরিতারের উদ্দেশ্যে। তবে যাওয়ার আগে আমরা কিছুক্ষণের জন্য ঋষিখোলা হয়ে যাব, এবং সিলেরিগাঁও থেকে আরিতার যেতে মোটামুটি ঘন্টা দেড়েক মতন সময় লাগে। এখনও পর্যন্ত আমাদের ট্রিপ খুব সুন্দর চলছে, বেশ ভালোভাবেই আমরা ঘুরছি। বিশেষ করে সিলেরিগাঁও তো আমরা খুব সুন্দর এনজয় করেছি। ঋষি নদীর তীরে এই ঋষিখোলা আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম, আর এখন বৃষ্টিটাও কমেছে, এটা একদিক থেকে ভালো। ঋষিখোলাতে এই হোমস্টেতে এসে আমরা নামলাম। এই হোমস্টের নাম হলো শ্রীমৌর হোমস্টে ঋষিখোলা। এইখানে আমরা কিছুক্ষণ থাকব এবং লাঞ্চ করব। আর এই নিচ দিয়ে কলকল করে বয়ে যাচ্ছে ঋষি নদী, খুব সুন্দর। আগে নদীটা দেখাই। এই সিঁড়ি করা রয়েছে, এইখান দিয়ে নদী পর্যন্ত নেমে যাওয়া যায়। এই যে নদী বয়ে যাচ্ছে এখান দিয়ে। এইখানে পরপর রুম রয়েছে, এখানে মোট 6টি রুম রয়েছে। আপনাদের এই হোমস্টেটি দেখিয়ে রাখলাম। ঋষিখোলাতে খুব সুন্দর হোমস্টে এটি, আপনারা এসে থাকতে পারেন। রুমটা দেখা যাবে ভেতরে? হ্যাঁ, আচ্ছা। এইদিকে একটা সিঙ্গেল বেড আর এইদিকে ডাবল বেড। এইখানে আর যা যা প্রয়োজনীয় সামগ্রী সেগুলো সব রয়েছে। তবে এইখান থেকে প্রাকৃতিক দৃশ্য অসম্ভব সুন্দর। আর এই সিঁড়ি দিয়ে আপনারা একেবারে নদীর নিচ পর্যন্ত নেমে যেতে পারেন। পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। আর এত পাখির ডাক, আর এখানে মিচির করে ভরিয়ে দিচ্ছে একদম। এখানে বসে থাকলেই সারাদিন কেটে যাবে। এখানে সুন্দর বসার জায়গা আছে বিভিন্ন জায়গায়, আর এখানে বসে বসে এই নদী দেখে প্রকৃতির কোলে একটা দারুণ সুন্দর থাকার জায়গা। হোমস্টেটি কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই জায়গাটিতে হলো ডাইনিং। আপনারা যদি এখানে এসেও থাকতে চান, এখানে থেকেও কিন্তু আপনারা সিল্ক রুটের বিভিন্ন জায়গাগুলি যেতে পারেন, এবং ঋষিখোলাতে একদিন থাকলেন বা সিলেরিগাঁওতে একদিন থাকলেন, এটাও করতে পারেন। আমরা শুধুমাত্র এখানে এলাম এবং এখানে আমরা লাঞ্চ করব, তারপরে আমরা আবার রওনা দেব। এই ঋষি নদী হলো পশ্চিমবঙ্গ এবং সিকিমের সীমান্তে। এই নদীর ধার ধরে ধরে অনেক হোমস্টে রয়েছে। এই নদীর ওই পারটি হলো পশ্চিমবঙ্গ, এবং এখন আমরা যেদিকে দাঁড়িয়ে রয়েছি এটি হলো সিকিমের অংশ। এখান থেকেই সিকিম শুরু। আর এইদিকে আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। এই যে এইখানে গরম গরম ভাত, সাথে বেগুনি, এদিকে ঢেঁড়স ভাজা, এখানে স্যালাড, এদিকে মৌরলা মাছের একটা চচ্চড়ি, এখানে ডাল, এদিকে পাঁপড় ভাজা, এইখানে হচ্ছে কাতলা মাছ, আর এইদিকে চাটনি। তবে এটা বলে রাখি যে এই মৌরলা মাছ কিন্তু খুব একটা পাওয়া যায় না। এটা আমাকে ওরা করে দিয়েছে, কিন্তু সব সময় আপনারা এসে কিন্তু এই মৌরলা মাছ পাবেন না। আর এখানে সাধারণত রুই মাছ দেওয়া হয়, কিন্তু আজকে আমার সৌভাগ্য কাতলা মাছ পেয়েছি। ঋষিখোলাতে সামান্য সময় কাটালাম, এখন আবার আমরা রওনা দিচ্ছি আরিতারের দিকে। আর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো ছিল। আরিতার যাওয়ার পথে এখন আমরা এসে পৌঁছলাম সিদ্ধিবিনায়ক মন্দিরে। মন্দিরটি খুব সুন্দর, দেখে খুব ভালো লাগছে। দেখুন, এই গাছটা কত সুন্দর, দেখো গাছটা না, ফুলগুলো হয়ে রয়েছে, অপূর্ব লাগছে একদম। সবুজের সঙ্গে লালের কম্বিনেশন দুর্দান্ত। আর এই গাছটা না সিকিমে আমি দেখেছি বেশি হয়। চলো মন্দিরে যাই। এইখানে দেখো সমুদ্র মন্থনের ছবি। হ্যাঁ, আর পেছনে এই মেঘের রাশি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, কালো মেঘ, তার মধ্যে এইরকম সমুদ্র মন্থনের ছবি। वक्रतुंड
কি সুন্দর ভেতরটা। निर्विघ्नं कुरु मे देव सर्वकारेषु सर्वदा। वक्रतुण्ड महाकाय। এইদিকে বজরংবলীর মন্দির। আচ্ছা, দু সালের 20 এপ্রিল এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিকিমের তৎকালীন চিফ মিনিস্টার শ্রী পবন চামলিংজি এবং 2016 সালের 3 অক্টোবর এই মন্দিরটি উদ্বোধন করেন বিশ্ব হিন্দু পরিষদের তৎকালীন প্রেসিডেন্ট শ্রী দীনেশ চন্দ্রজি। এখন আমরা যাচ্ছি আরিতার লেক দেখতে। পথটি দেখুন কি সুন্দর, দুপাশে উঁচু উঁচু পাইনের গাছ আর মাঝখান দিয়ে পথ, কি সুন্দর দেখুন। আমরা এসে পৌঁছে গেলাম লামপোখরি লেক বা আরিতার লেকের সামনে। এখানে প্রবেশের জন্য 10 টাকা করে নেয়, মানে ওই গাড়ি পার্কিং বা আপনি এলেন তার জন্য। এই যে এই লিলি এই ফুলগুলো আরিতার লেক, আরিতার লেকের পাশে ঘুরে বেড়াচ্ছেন ম্যাডাম। আরে লেকটা দেখো, তুমি তো ফুল গাছের দিকে দৌড়াচ্ছ। আরে এই গাছগুলো একেবারে পাহাড়ের বাঁকে বাঁকে, এই লিলি ফুলগুলো এত সুন্দর। আরে সবাইকে লেকটা দেখাও আগে। আরে দেখছি, আগে একটু ফুল দেখি, বিউটিফুল। বাহ, চলো এই লেকটা দেখি। লিলিগুলো সব জায়গায়, মানে আগানে বাগানে, যেখানে ইচ্ছা। ও বাবা, কি সুন্দর হাঁস চড়ে বেড়াচ্ছে দেখো। কত মাছ রয়েছে দেখো, হ্যাঁ, অনেক মাছ। এই দেখো কত মাছ, কুটুর কুটুর করে খাচ্ছে। এই দেখো কত মাছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। এই লেকটার কি চারিদিক দিয়ে হাঁটা যায়? হ্যাঁ, পুরো চারিদিক দিয়ে এরকম সুন্দর রাস্তা করা রয়েছে। এই পথ দিয়ে, এই গাছগাছালির মধ্যে দিয়ে খুব সুন্দর পুরো লেক পরিক্রমা করা যায়। করবে? চলো, এরকম আরেকটা লেক দেখেছিলাম, পাশ দিয়ে হাঁটা যায়। বলো সেই লেকের নাম কি? ভুলে গেছি। হ্যাঁ, এত ঘুরলে এই হবে। এই লোকজন তাই বলছে আপনারা এত ঘোরেন এত ঘোরেন, এই ঘোরার ফল দেখুন। জায়গার হ্যাঁ, নাম ভুলে মনে নেই। যাচ্ছে। নকদারা, নকদারা, হ্যাঁ। কালিম্পংয়ে। আর পুরো লেকের পাড় জুড়ে দেখুন কত সুন্দর ফুলের গাছ, কি সুন্দর ফুল ফুটে আছে দেখো। বাহ, দারুণ সুন্দর। ওই যে রডোডেনড্রন, হ্যাঁ। লাল। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। এই আরিতার লেকের জলে বোটিংও করা যায়। খুব সুন্দর লাগছে কিন্তু দৃশ্যটা। খুব বাহ। সুন্দর, এই জায়গাটা খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, খুব। আচ্ছা, এখানে জিপ লাইনও হয়। এই যে জিপ লাইন, লেক ক্রসিং লেখা রয়েছে। মানে আপনি যত রকমভাবে পারবেন এই লেককে এসে লেকের শোভা উপভোগ করবেন এবং তার সাথে আনন্দ উপভোগ করতে পারেন। কি সুন্দর হয়ে আছে ফুলগুলো, এইগুলোই দেখবার, অপূর্ব অপূর্ব। সবুজ লেকের জল, দারুণ সুন্দর। এটা ন্যাচারাল লেক। হ্যাঁ, এটা ন্যাচারাল লেক। এখানটায় দেখো লেকের জলে আকাশের ছায়া পড়েছে কত সুন্দর। স্বচ্ছ পুরো। আমরা লেকের একেবারে এক প্রান্তে চলে এলাম। এখন বিনোদনের কত কিছু আছে। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে লেকের এই পাড়টায় চলে এলাম। চলো এরপর ক্ষণিকের বিশ্রাম নিয়ে চলো। ভিড়ভাট্টা নেই, কোনো কোলাহল নেই, খুব সুন্দর লাগবে। আর সব থেকে বেশি ভালো লাগলো
লেকের দেখো। পাড়ে এই ফুল গাছগুলো, তাই না? হ্যাঁ, খুব সুন্দর ফুল গাছগুলো। এই ফুলগুলো বহু জায়গা দেখতে পাচ্ছি। এবং এই ফুলগুলোর জন্যই যেন লেকের সৌন্দর্য আরো বহুগুণ বেড়ে গেছে। এত সুন্দর দেখুন, এখান থেকে লেকের ভিউটা কত সুন্দর দেখুন। বাহ, আমরা কিন্তু আজকে বেশ হাঁটছি। সকালবেলায় রামিতে ভিউ পয়েন্টে হাঁটলাম, তারপরে এখন এই আরিতার লেক পরিক্রমা হলো, খুব সুন্দর। আর এইখানে পাইন বনের ঘনত্ব দেখুন। এখানটা খুব সুন্দর। এটা কি বা এটা বনশ্রী? তবু পেছন ঘোরো, দেখো কি অসাধারণ লাগছে এখান থেকে আকাশটা। এই যে বিউটিফুল। কি সুন্দর লাগছে দেখো, এখান থেকে আকাশের ছায়া পড়েছে লেকের উপরে, আর সবুজ গাছ, আর তার মধ্যে লেকের সবুজ জল, অপূর্ব সুন্দর। এই জিনিসটা তুমি এইখানে না এলে দেখতে পেতে না। লেকের এই পাটটায় না আসলে এই সৌন্দর্যটা তুমি দেখতে পেতে না। এই যে লেকটা পরিক্রমা করলে এটা অত্যন্ত পুণ্য কর্ম হিসেবে বিবেচিত হয়। তাই নাকি? হ্যাঁ, হাসির কথা না, সত্যিই তাই। এই লেক পরিক্রমণ করা একটি পুণ্য কর্ম। তো আমরা সিকিমে এসে সেই পুণ্য অর্জন করলাম। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করে পূর্ণ হয়নি, লেক পরিক্রমা করে বিভিন্নভাবে পুণ্য হবে। বাপরে বাপ। জ্যোতির্লিঙ্গ দর্শনে পুণ্য, তারপরে লেক পরিক্রমায় পুণ্য, ওটা হচ্ছে ঈশ্বর দর্শন, এটা হচ্ছে প্রকৃতি দর্শন। সব কিছুর মাধ্যমেই পুণ্য হয়। ঠিক বললাম কিনা? মানুষের সেবা করো, তাহলে সবচেয়ে বেশি পুণ্য। একবার না 100 বার। আমাদের লেক পরিক্রমা সম্পূর্ণ হলো। আমরা আবার ফিরে এলাম যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম, অর্থাৎ মোট স্মরণ শূন্য। দেখো কত বড় ছাতা নিয়ে যাবে বাড়িতে। ওরে বাবা, ওরে তোলো বাবা, তোলো, তুলে নিয়ে চলো, দেখো পারো কিনা। এটা লোহার। হ্যাঁ, আর এই দেখো এইখানে ছাতার তলায় কে বসে রয়েছে। বাবা, বুঝেছো কিরকম গুটি শুটি মেরে বসে রয়েছে। কুটু। এবার কি একটু চা খাবে এখানে? হ্যাঁ চলো, আমি একটু লিলিটার ছবি তুলে আসছি। আরিতার লেকের ধারে অনেকক্ষণ সময় কাটালাম, বসলাম, চা খেলাম, এটা তো বড়। লেকের ধারে সন্ধ্যা হলো। এবার আমরা এই আরিতারে যেখানে থাকবো সেই হোমস্টের দিকে রওনা দেব। এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।